দিরাইয়ে দিনমজুরে জায়গা দখল করে খাচ্ছেন প্রভাবশালী। সুনামগঞ্জে দিরাই উপজেলার জগদল গ্রামের কয়েকটি অসহায় পরিবারের সম্পদ জোরপূর্বক ভোগ দখল করে খাচ্ছেন একই গ্রামের ভূমিদস্যু মকবুল রেজা ও শাহ জাকারিয়া। সুনামগঞ্জ প্রতিনিধি আইটিভি বাংলাকে জানিয়েছেন, দিরাই উপজেলা জগদল ইউনিয়নের সিংহদান মৌজার জেল নং 111 RS 3742 সহ বিভিন্ন দাগে প্রায় 3 কেদারা জমি পেশি শক্তির দাপটে অবৈধভাবে দখলে আছেন প্রভাবশালী মকবুল রেজা ও জাকারিয়া বাহিনী। নিজের জায়গা উদ্ধার করতে স্থানীয় দিরাই থানায় ভূমিদস্যু মকবুল রেজার নাম উল্লেখ করে 17 জনকে অভিযুক্ত করে নিরীহ বন্দে আলী একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অভিযুক্ত জাকারিয়া জানান, পত্র রেকর্ডিং এর মূল বিষয় হইতেছে আমার মাতার মা আমার নানির সূত্রে আমরা যে সম্পদের মালিক, ওই সম্পদ মকবুল রাজা বাবা নাম হইল জুলফিকার আলী, আর একজন হইল গিয়ারি ওই শাহজাহির আলী, তার ছেলে, তারা যে বংশধর যারা এরা নামে রেকর্ডিং শুনছি। মানে আমরা এগুলা দাবি করলে তারা আমরা উচ্ছেদ করিয়া দেয়। আমরা মানে আমার যে ভবিষ্যৎ বংশধরের মাঝে একজন ওইটা লিড করতেছে, খুঁজতেছে, খুঁজে পাইছে, তার দাবি করলে এরা বেদখল করিয়া দেয়। আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার জন্য ব্যবস্থা নিতেছি। অনেক ওই যে জায়গার বিষয়ে আবার বাতি যায়, খাগল দিয়া খেলা নালা করে। আমি কইছি বাবা বার যদি করতে পারো বুঝলি তে চাইল না অন্যেও তুমি দেখো অনেক পাতিজা দেখতে দেখতে খুঁজা কাগজ পাইছে। প্রশাসন থানা থেকে আনছে, পুলিশ আইনারি গেছে ভরে তারা থারাইয়া দেয়। তারা শক্তি বেশি, তারা লোকে আমরা গাড়ি হারি না করতাম, কথা কইতাম। ওই পর্যায়ে আমরা অনেক আইনের আদালতের ব্যবস্থা করছি। আমার যে জায়গাগুলা, এই জায়গাগুলা আমরা সারা এমনি জড়াই গেছি চাইয়া, তারা এই সেই নানান দমক দমক দেখায় যে আমরা জায়গা চাইয়া গেছি। আমার মার হাতানে একটু জায়গা হয়েছি, একটু জায়গা তুমি রেজিস্টার হয়ে যাবে। ওই যে গাছটা নাইকেল গাছটা, ওই নাইকেল গাছ হইলে আমার বাটো, ওখানে একটু জায়গা রেজিস্টার হয়েছে। মার বাট তারা ভাইব খাদ্যে, আর বাকি যে বাট আছে আমার মামুর বাট, আমার বাপের বাট, এটা তো আর ফাইতো না। আমার বাপের দোস্তকে দিলে না ফাইতে। এর বাদ ওই যে একটা গুরুস্থান বাড়ি বানছে, এটা গুরুস্থান। আমি জানি আমার নানার মামুর অর্ধেক আর আমরার অর্ধেক, আমরা বেচা গেছি না। আমরা এখন আপনাদের জায়গা দখল করে রাখছে, আপনারা জায়গা চাইরা ডরাইয়া গেছেন, কি চাচ্ছেন বলেন? ওনে আমরা আমার তো ফলের বাড়ি থাকি, আমি ফলের বাড়ি থাকি, আইন গেল ওইও খুঁজতা করতাম পারি না, খুঁজতেই করতাম পারি না। আমার তো জায়গার দরকার। আপনাদের জায়গা দখল করে রাখছে তুই জাকারিয়া, রাতি আলী, রাহেন আলী, এরা সবে দখল হয়ে যান, বাচ্চা ওইটা নিচে আর কি তারা। আমি তো ওই দুই প্রশাসন ছাড়াম, আমার বিজা বাড়ি কিচ্ছু নাই। আমি আমার যদি জায়গা আমি খাদ্যে পাই, আমি ওখান তুই চাই, আমি সেই জিনিস আমি চাই। এরা বাচ্চা সাথে না আসিল বাড়িত, আমরা জানি কিভাবে কিতা করছে আসিল। এখন কই ওরা? এখন তো তারা পড়ার বাইরে এরা তো তারা একটা বিষয় হয়েছে জায়গা বাসা নিয়ে। আজকে আমাদের প্রায় 40 বছরের মতো হইব জায়গা বাসা নিয়ে। অনেক দিন আমরা অনেক কিছু বিভিন্ন মুরব্বী বা দেশের সম্মানিত মানুষ যারা আছে সকলে আমরা ওই বিষয়ে অবগত করছি। তো ওই জায়গাটা নিয়ে আজকে আমরা অনেক দিন ধরে এটা মুরব্বী, দেশের প্রশাসন সব কিছু লিয়ে আমরা চেষ্টা করতেছি যাতে একটা সুন্দর একটা মীমাংসা হয়, সুন্দর একটা যাতে পরিবেশে যায়। যেমন ওই যে বাড়িটা, ওই যে বাড়ি, ওই বাড়ি মেন বাড়ি এটা আমরা আজ তৈরি প্রায় 40 বছর আগে আমরা ছিলাম এখানে। তখন ওই মেন সূত্রটাই ওই জায়গা তৈরি হই আমরা বাচ্চা 4জন সকলেই থাকতা বিদেশ, আর শুধু একজন আসলাম বাড়ি। তখন শুধু ওই সময় ছিল শুধু খালি মহিলা মানুষ থাকার উপরে ওই বাড়ির তারা যে আপনারা কোন সূত্রে মালিক, কিভাবে মালিক, কে দখল করে রাখছে, কয়বার বিচার পঞ্চায়েত করছেন, ওরা জায়গা ছাড়ে না কেন, এই বিষয়ে বলেন। হ্যাঁ, এটাই বলতেছি যে আমাদের দাদির সম্পত্তি নিয়ে আজকে আমরা এটা চেষ্টা করতেছি আনার জন্য। এরা আমরা অনেক অত্যাচার করছি, আমরা যে মহিলা হল আছে ওইরার সাথে তারা অনেক অত্যাচার করার পরে তখন ওই আমরা কিতা করছি, প্রতিবাদ করার পরে আমরা যে এই শাহ মোহাম্মদ আলী রব, এরপরে যে আজমল আলী,
ওরা আমরা মহিলা গেলে বাথরুমে গেলে তারা ডিল মারতো, মানে অনেক কথা তারা করছে। তখন হুট করে আমরা বাচ্চা তারা দেশ হওয়ার পরে তার সাথে একটু মোকাবিলা হয়েছে। মোকাবিলা হওয়ার পরে তারা জিজ্ঞাসেন যে তোমরা আমরা মহিলা হলতে ডিস্টার্ব করো কোন কারণে। ওইটা লিয়া দ্বন্দ্ব একটু আইছিল মন্তুরাতুরি। তখন এই যে শাহ মোহাম্মদ এই জাকারিয়ার বাসার নাম কিটা, মাহমুদ আলী লন্ডনে। তো ওই সময় সে তৎকালীন যুগে সে লন্ডন ছিল। মাহমুদ আলী লন্ডনে টেরে কইলো যে তারা আলী মাস্টার রে দুনিয়া তুমি উঠাইলাও, যত টাকা লাগে সম্পূর্ণ আমরা দিব। তখন আমরা বাচ্চা মানুষ তো এরা হয়েছে খুব সরল সহজ, তারা মারি খাজান না, তারা দাঙ্গা বাজো না, তারা অনেক ভয় পায়। তখন এইগুলা তারা চিন্তাধারা করে দেখলো যে এখানে আমরা না থাকাটাই উত্তম, আমরা যাই গিয়ে। তারা অনেক টর্চার করে, গড় ধরাইয়া মারধর করতো, এই বয়স বান্ধা তুইতো, আমরা দায়িত্বের অনেক তারা মানে জ্বালা যন্ত্রণা আমরা দিছে। ওই অবস্থায় আমরা ওই জায়গা থেকে আমরা চেক করে গেছি গিয়ে আমরা সরমঙ্গল যাওয়ার পরে আবার আমরা অনেক বছর থাকছি কেন, থাকার পরে আমরা আইসি। আমরা এটা জানি না বা আমরা বাচ্চা এটা মানে অত গুরুত্ব দিতে আসছে না। তারা কথা যেহেতু কিন্তু গেছি গিয়ে আমরা এটা আমরা আর তুকাইয়ার বিষয় না, বিভিন্ন দায়দামেলা তারা এমনি গেছে। এখন আমরা কাগজপত্র তুকাইয়া গিয়ে দেখা গেছে আমার বিবির যে সম্পদগুলো আছে এগুলো সম্পদ রইয়া গেছে, আমার বিবির যে বাইরের সম্পদ এগুলো রইয়া গেছে। এখন একটা শান্তি থেকে দেখা যায় আমরা চিহ্নটুই বাড়ি যাইছে। তখন আমরা চাইছি যে এটা লইয়া আমরা কোনো দ্বন্দ্ব করতাম না, মাইডেঙ্গার কোনো প্রয়োজন নাই। যেহেতু আমার কাগজ সত্য, আমার নামে যেহেতু আমার সম্পূর্ণ কাগজ সঠিক আছে, তাইলে গ্রামের পঞ্চায়েত লইয়া মই মুরব্বী লইয়া যেরকম সুন্দর জিনিসটা আমরা সুন্দরভাবে তুই যাই, আমরা বেজাল চাই না। তখন আমরা কিতা করছি, প্রশাসনের আওলা গেছি। আর প্রশাসনের আওলা লওয়ার পরে আমরা এই জায়গাতেই প্রশাসন আনছি। আনার পরে প্রশাসনের মাধ্যমেই তারা জিজ্ঞাসা করছি আমরা যে চাচা দেখো আমরা কাগজ আছে, তোমরা যদি কাগজ থাকে থাকে তাহলে গ্রামের মই মুরব্বী লইয়া বউ, তোমার যদি কাগজ হয় তাহলে তোমার টাকা, আমার যদি কাগজ থাকে তাহলে এটা আমার টাকা, এটা লইয়া চাচা আমরা চাই না যে নিতে নিতে আমরা একটা দ্বন্দ্ব করতাম। তখনই তারা উত্তর দিল যে না আমরা গ্রামের পঞ্চায়েত মানি না। তখনই তাইনের একজন ভাই আছিল, কিতাবের নাম আনিসা বাপের নাম রাহানাইলে কইছে যে ঠিক আছে সমস্যা নাই, তোমরা কাগজ দিয়ে বউ, আমরা কাগজ আছে, আমরা গ্রামের পঞ্চায়েত বইমু। তখন তার ভাই একটা ছোট সাদ্দেক আলী সে তারা দমক মারে, গ্রামের পঞ্চায়েত বোয়াটা মানেই তারা গাটা দেওয়া, যেহেতু আমরা কাগজ নাই। এটা প্রশাসনের সামনে কইছে, এটা কোনো মিথ্যা কথা না। এখন আপনারা কতটুকু কাগজের দিক দিয়ে কতটুকু বলমান আছেন বা কতটুকু নিট এন্ড ক্লিন আছেন? এখন ইনশাল্লাহ আমি কাগজ দিকে সম্পূর্ণ পুরাপুর, আমার কোনো ভুল নাই, আমার কাগজগুলো সঠিক। আচ্ছা, লাস্ট ফিনিশিং আমরা চলে আসি, আপনাদের জায়গাগুলো কে কে দখল করে রাখছেন? এই জাকারিয়া, তারপরে রাতিক আলী, সাদ্দেক আলী, রায়হান আলী, মকবুল দাদা, এরপরে শিগা বাবর আলী, কামরান, মানে ওই এরা সকলে চলেই আছে। এটা বলেন আপনি। এখন আমরা এটাই চাইতেছি প্রশাসনের কাছে বা এই সরকারের কাছে, এটাই আমরা আবেদন, আমরা কাগজ সত্য, আমরা সম্পদ সত্য, আমরা এটা সম্পদ যদি আমরা এটা হক হইয়া থাকে আমরা সম্পদটা আমরা ফিরে পাইতাম। অতটুকুই আমার আবেদন সরকারের কাছে বা বাংলাদেশ প্রশাসনের কাছে। আমার নাম মোহাম্মদ কবির হোসেন। বাবার নাম? আমার বাবার নাম বন্দি আলী। এটা আমাদের সম্পত্তি, আমরা খরিদার সূত্রে মালিক, এই সম্পদে তাদের কোনো সম্পর্ক নেই। দিরাই উপজেলা ভূমি কর্মকর্তা অভিজিৎ সূত্রধর বলেন, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।